বিএনপি ক্ষমতায় আসলে যারা মনে করতেন যে মনে হয়েছে ইসলামী দল ক্ষমতায় এসে গিয়েছে এবং তারা ইসলামের জন্য কাজ করবে, খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান তার একটা বক্তব্য এখন আমি আপনাদেরকে দেখাবো, যে বক্তব্যের মাঝে এই লোক বলার চেষ্টা করেছে মাহফিলের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, গান বাজনা মাজার শিরিক বেদাত এগুলো সবগুলোর পক্ষে সে জোরালো বক্তব্য দিয়েছে এবং এগুলো বাংলাদেশ কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে। তারা কি চায়? তারা এই দেশে কিছু থাকবে না, সমস্ত বাগানে। তাহলে আমরা ওলামায়ে কেরাম শিরিকের বিপক্ষে, মাজারে সিজদা হওয়া থেকে নিয়ে অসংখ্য শিরিক মাজারে হয়, সে কারণে আমরা মাজারের বিপক্ষে। গানের মধ্যে অসংখ্য আল্লাহ তালার শান নিয়ে, আল্লাহ তালার মান নিয়ে ইসলাম বিরোধী অনেক কথাবার্তা গানগুলোর মধ্যে থাকে, সেজন্য অনেক গানের বিপক্ষে আমরা, এবং ইসলাম এই গানকে সমর্থন করে না। সুতরাং আমরা প্রত্যেকটা ইসলাম বিরোধী কাজের বিরোধিতা করবে ওলামায়ে কেরাম, এটাই স্বাভাবিক, এবং মুসলিম দেশে এটাই হওয়া স্বাভাবিক। এই জন্য যদি কেউ আলেম ওলামাদের বা মাহফিলের বিরোধিতা করে, তারপরেও তাদেরকে আমরা যদি মনে করি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবে তারা, বা ইসলামের পক্ষের দল তারা, বা ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, বা বিএনপি ক্ষমতায় আসা মানেই হচ্ছে ইসলামী দলগুলো ক্ষমতায় থাকা, এই যে মানসিকতা, বিএনপি কতটা ইসলাম লালন করে ভিতরে, বিএনপি কতটা ইসলামের পক্ষের শক্তি, এই বক্তব্যের মধ্যে কিন্তু সেটা ফুটে উঠেছে।